দেখলে মনে হবে কোনো ময়লার ভাগাড়। চারপাশে বস্তা ভর্তি বর্জ্য, তীব্র দুর্গন্ধ আর বাতাসের ভেতরে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার চর্বি। চর্বির উপর ভন ভন করছে মাছি। অল্প বাতাসেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। কিন্তু এই দুর্গন্ধময় চর্বি কিছুক্ষণ পর পরিণত হচ্ছে তেলে। বিভিন্ন সাবান টাবান এগুলা বানায়, তারপরে মাছের ফিডেও কাজে লাগে। এই তেল কি মানুষ খাইতে পারে বলে আপনি মনে করেন? না, এই মাছের তেলে মানুষে খায় না। মাংসের সঙ্গে যে চর্বি আমরা অনেক সময় ফেলে দিই, সেই চর্বি যদি আবার ঘুরে এসে আপনার ঘরের সাবানে পরিণত হয়, শুনতে অবাক লাগলেও রাজধানীর একটি এলাকায় এমন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে সাবান তৈরির কাঁচামাল। এটা সাবান তৈরি হবে। এত তেল তৈরি হয় প্রথমে যে তেল তৈরি হয়, তারপর আমরা যে বেরেল ভরিয়ে যে বেরেল দেখছেন না, বেরেল ভরিয়ে এলে বড় বড় ফ্যাক্টরি যায়, সাবান কারখানায় যায়। এই হান্ডি লোড করে গলবা গেলে ধরো 7-8 ঘন্টা লাগবে সময়। একবারে 1.5 থেকে 2 টন চর্বি ঢোকানো হয় বিশাল পাত্রে। এরপর শুরু হয় আগুনের তাপে গলানোর প্রক্রিয়া। ঘন্টার পর ঘন্টা আগুনের জাল দেওয়ার পর চর্বি থেকে বেরিয়ে আসে তেল। সেই তেল ঠান্ডা করে রাখা হয় ব্যারেলে। আর এখানেই শেষ নয়, এই ব্যারেল ভর্তি তেল এরপর চলে যায় দেশের বিভিন্ন সাবান তৈরির কারখানায়। ছাগলের বা গরুর চর্বিগুলা ওগুলা বিভিন্ন জায়গা থেকে ইনভেস্ট করি আমরা এখানে, এরপর এখান থেকে আমরা সাবানের কারখানায় ইনভেস্ট করি, কারণ তেল ছাড়া সাবান তৈরি হবে না। এই দুর্গন্ধময় পরিবেশেই বছরের পর বছর কাজ করছেন শ্রমিকরা। কারো কাজ আগুনের পাশে দাঁড়িয়ে চর্বি গলানো, কারো কাজ তেল ব্যারেলে ভরা। তীব্র গরম, দুর্গন্ধ আর ধোঁয়ার মধ্যেই প্রতিদিন চলছে তাদের কর্মযজ্ঞ। 1000 কেজি চর্বি দিয়ে থাকি এটার ভিতরে। তেল বের হয়, তেল বের পরে আমরা ড্রাম, খালি ড্রাম আছে 200 কেজি ড্রামে ভরি। আলম ওই যে পচা আলম কয় না, আলম পচা সাবান তৈরি হয়। আলম কত সময় 90 টাকা যায়, কত সময় 100 টাকা বিক্রি করে। এখন ভাই লাভ সেরকম নাই, তারপরে এখন তো ভাই ব্যবসা সাই দিলে পুরোটা লস। এই জন্য ভাই ধরে আসি, এলা দেখি যা হয়। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার কসাইয়ের দোকান ও কসাইখানা থেকে সংগ্রহ করা হয় অতিরিক্ত চর্বি। হকাররা এসব চর্বি কসাইদের কাছ থেকে কিনে নেন। পরে তা নিয়ে আসা হয় রাজধানীর হাজারীবাগের কালীপুরি পাড়ার মতো এলাকায় থাকা কারখানাগুলোতে। কারখানায় এই চর্বি বিক্রি হয় প্রতি কেজি প্রায় 45 থেকে 55 টাকা দরে। কোরবানির সময় মনে করো ভাঙ্গারি চর্বি হিসাবে কিনা হয় মনে করো 25 টাকা 30 টাকা কেজি। এখন কষাই মনে করো কষাই দোকানেতে যাইছে 55, 60, 65 উপর, 65 উপর নাই। প্রতিদিন যে সাবান দিয়ে আমরা শরীর পরিষ্কার করছি, তার পেছনে রয়েছে কসাইখানা থেকে কারখানা পর্যন্ত পৌঁছে যাওয়া এক অদৃশ্য কাঁচামালের গল্প। এই প্রক্রিয়া কি সত্যি নিরাপদ, নাকি এর আড়ালে রয়ে গেছে আরো বড় কোনো প্রশ্ন?